আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার পিএলপি ফাইলটি এখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে অ্যারোতে ক্লিক করুন এবং ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি। আপনারা চাইলেই যে কোনো লেয়ার খুব সহজেই আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি ডিজাইন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই নেতার ছবিটি পরিবর্তন করে দেখাবো। এর জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। এবার নেতার ছবি খুঁজে ডিলিট করে দিতে হবে। নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মিনিটে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এই উপরে বসিয়ে দিন। এই ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই এইখানে এই নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন। এবার ওই নামটা খুঁজে লক থাকলে সর্বপ্রথম আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও একটি পেন আইকন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার নামটা এখানে টাইপ করে বসিয়ে দিন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে এসে কালার অ্যাড, তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। উপরে এই ব্যক্তি এবং নামের কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এজন্য লেয়ার অপশনে আসুন, নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করুন। নতুন যে কোনো সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস চিহ্নে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন, সৌজন্য নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসবে। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন।
আপনি চাইলে এই লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন। টেক্সট অপশনে এসে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এই ডিজাইনে যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন হবে সেই লেয়ারগুলো কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে এসে খুব সহজে আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সবশেষে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটি বাংলাদেশ আওয়ামী লীগের ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। লেয়ার অপশন এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে টেক্সট এবং পিএনজিগুলো ব্যবহার করছি ওইগুলো হাইড করে দিতে হবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে টেক্সট এবং পিএনজি ব্যবহার করছি ওইগুলো হাইড থাকবে, আনহাইড করে দিতে হবে। আমি সতর্কতার সাথে সবগুলো লেয়ার হাইড এবং আনহাইড করে দিচ্ছি। হাইড আনহাইড হয়ে গেলে আপনাকে ব্যাক করতে হবে। তারপর আপনার ডিজাইনটি বাংলাদেশ আওয়ামী লীগের ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এই ডিজাইনের যে লেয়ারগুলো পরিবর্তন করতে চান সেগুলো পরিবর্তন করার জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। তারপর যে লেয়ারটি পরিবর্তন করতে চান সেই লেয়ারটি এইখানে লক থাকলে আনলক করবেন। তারপর আনলক করে নিয়ে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। সবগুলো লেয়ার পরিবর্তন করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।